আসসালামু আলাইকুম। শুরু করে দিচ্ছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা বুক অ্যালোকেশন করাইছিলাম, যেটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে এটা বাইনারি সার্চের মাধ্যমে করতে পারি বা কয়টি স্টুডেন্টের মাধ্যমে আমরা এতগুলা বুক মানে করতে পারি, ডিস্ট্রিবিউট করতে পারি, সেটা করাইছিলাম। সো আজকে একদম হুবহু সেম রিলেটেড প্রবলেমটাই আজকে আমরা একটা আরেকটা প্রবলেম সলভ করব, যেটা একদম বুক অ্যালোকেশনের মতো। সো যে বা যারা এখনো বুক অ্যালোকেশনের প্রবলেমটা দেখেন নাই বা ওই প্রবলেমটা এখনো বুঝেন নাই, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কাইন্ডলি বুক অ্যালোকেশনের প্রবলেমটা করেন, কারণ আজকের এই প্রবলেমটা পেইন্টার্স পার্টিশন প্রবলেমটা একদম হুবহু, যেহেতু আমি নিজে করছি, একদম হুবহু আপনার সেম টু সেম বুক অ্যালোকেশনের প্রবলেমের মতো। সো যে বা যারা এখনো বুক অ্যালোকেশনের প্রবলেমটা করেন না, এটা সুন্দর মতন করে নেন, অথবা যারা বাইনারি সার্চের ভিডিও এখনো করে নাই তারাও করে নেন। সো এইটাই বলার ছিল। সো রাইট না আমরা প্রবলেমটাই চলে যাই। সো সবার আগে আমাকে বলছে যে given are n boards of length of each given in the form of array, আমাদের কিছু লেন্থ দেওয়া আছে বা ওই পার্টে আমাদের এরকম ভাবে কালার করতে হবে। সো কিছু বোর্ডস দেওয়া আছে, সেই লেন্থকে আমাদের বলে রাখছে n, তার ওটার ভিতরে কিছু টাইপ হবে, মানে যেই সাইজগুলো হবে এটা ফর্ম অফ অ্যারে হবে। অ্যান্ড এম হচ্ছে পেইন্টার্স, মানে আগে ছিল স্টুডেন্টস, এখন হচ্ছে পেইন্টার। such that each pointer takes 1 unit of time to paint 1 unit of the board। তাহলে এটা আপনারা বুঝছেন যে 1 ইউনিট টাইম নিচ্ছে একটা বোর্ড কালার করার জন্য। So the task is to find the minimum time to paint all boards under the constraints that any painter will only paint continuous sections of boards। কেবল একটা পেইন্টার একটা পেইন্টই করতে পারবে, বা যদি ওই রকম হয় তখন আমরা চাইলে আরো ডিস্ট্রিবিউট করতে পারি। সো এখন আমাদেরকে দেখতে হচ্ছে যে আমাদের মিনিমাম টাইম কত লাগতে পারে, যে একটা পেইন্টার্স টাইম করার জন্য আমাদের মিনিমাম টাইম কত লাগতে পারে। সো ক্যালকুলেট অ্যান্ড রিটার্ন দ্যাট মিনিমাম পসিবল নাম্বার, আমাদেরকে বলছে যে আমাদেরকে মিনিমাম পসিবল নাম্বারটা বের করতে হচ্ছে। সো একদম হুবহু বুক অ্যালোকেশনের মতন, তাও আমি আপনাদেরকে একটু থিওরিটা বুঝাই দিই, তাহলে আপনাদের বুঝতে আরো ইজি হবে। সো প্রথমত আমাদের এরকম একটা অ্যারে দেওয়া আছে সিম্পল, যেখানে আমার এন এর মান হচ্ছে 4, মানে আমার 4টা বোর্ড আছে, বোর্ডের ভিতরে সাইজ এগুলা, আর দুইজন পেইন্টার্স নিয়ে আমি কাজ করতে পারবো। সো রাইট না আমি এটা দিলাম। সো রাইট না এখন আমি কি করবো, সবার আগে পেইন্টার 1কে, যেহেতু সবাই একটা একটা করেই পাবে, যেহেতু এখন আপনারা দুইজনই আছে, আমি সবার আগে পেইন্টার 1কে নিয়ম অনুযায়ী আগে একটাই দিই। সো পেইন্টার 1 পাইলো 40, আর পেইন্টার 2 পাইলো, বাই দ্য ওয়ে এখানে আমি একটা জিনিস এখনো ঠিক মনে হয় না করছি, কারণ একটু ওয়েট, পেইন্টার গত ক্লাসে যেটা করাইছিলাম এইটাই রেখে দিছিলাম, আমি একটু চেঞ্জ করে নিই। পেইন্টার 2 এইটা, পেইন্টার 1 অ্যান্ড এইটা হচ্ছে পেইন্টার 2। ওকে, সো আমাদের যাবতীয় যা যা প্রবলেম ছিল আমরা ঠিক করে ফেলছি। সো রাইট আমরা আবার আসি। সো আমরা পেইন্টার 1কে সাপোজ 40 দিলাম, ইভেন পেইন্টার 2কে আমরা বাকি পুরো টাইম দিয়ে দিলাম। সো পেইন্টার 2 যদি 40 হয়, পেইন্টার 1 যদি 40 পায়, পেইন্টার 2 বাকি 3টা পেয়ে যায়। সো বাকি 3টা 60 হইলো। সো পেইন্টার 1কে সাপোজ আমরা দুইবার দুইটা বোর্ড দিলাম, দুইটা বোর্ডের টাইম হচ্ছে 70, আর মানে সাইজ হচ্ছে 70, আর বাকি দুইটা পেইন্ট বোর্ডের সাইজ হচ্ছে 30। সো এটা পেইন্টার 2কে দিলাম। সো লাস্ট এন্ড ফাইনালে আমরা পেইন্টার 1কে দিলাম 80, মানে 80 লেন্থ সাইজ অনুযায়ী 3টা বোর্ড দিলাম, আর ওকে দিলাম একটাই, সেটা সাইজ হচ্ছে 20। সো রাইট না আমরা ফার্স্ট অফ অল কি করেছিলাম, আমাদের মনে থাকার কথা, আমাদের এই যে 60 70 80, 60 70 80 হবে, 60 70 80 হবে। সো 60 70 80 থেকে আমরা কি করলাম, আমরা সুন্দর মতন আমাদের অ্যান্সারটা হচ্ছে 60। কেন 60 হলো, কারণ আমরা গত ক্লাসে বলছিলাম আমাদের সবার আগে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে হবে, ম্যাক্সিমাম ভ্যালু থেকে সবচেয়ে মিনিমাম বা সবচেয়ে কম যেটা, এটাই মেইনলি আমাদের অ্যান্সার হবে। সো এইটাই আমরা এখন রাইট নাও করব। সো রাইট নাও আমরা এটা কিভাবে করব, সো সবার আগে আমাদের চিন্তা করতে হবে যে ঠিক আছে আমি তো এগুলো সবই জেনে গেছি বা বুঝে গেছি, এখন আমরা এটাকে বাইনারি সার্চে কিভাবে রূপান্তরিত করতে পারবো। সো বাইনারি সার্চে রূপান্তরিত করার জন্য সর্বপ্রথম আমরা সাপোজ এই মিনিমাম ইকুয়াল টু 40 ধরলাম, আর ম্যাক্সিমাম ইকুয়াল টু 100 ধরলাম। মিনিমাম কেন 40 ধরলাম, দেখেন এখানে সবার আগে 40তম ভ্যালুটাই আছে, আর সবচেয়ে বেশি আছে 100, মানে এখানে আমরা বোঝাতে চাচ্ছি যে সর্বনিম্ন একজন 40 মিনিট সময় পাবে।
মিনিমাম 40 মিনিট সময় পাবে, ম্যাক্সিমাম 100 মিনিট সময় পাবে। কিন্তু এটা তো হইতে পারে না, কারণ আমরা তো বলি নাই যে একজন এত পাবে একজন এত পাবে, এটা তোমরা স্পেসিফিকলি ভাবে কাউকে বলি নাই। সো মিনিমাম 40 ম্যাক্সিমাম 100, এটা হয়তো বা বুঝলাম। সো এরর সাইজ অনুযায়ী আমরা এখন চাইলে বলতে পারি 40 থেকে 100 এর মধ্যে আমাদের মেইনলি কাজগুলো হবে। দ্যাটস আমি কি লিখলাম 40 50 60 70 80 90 100, এর আমাদের ওভারঅল টাইম এখান থেকে 40 থেকে 100 পর্যন্ত মেইনলি আমাদের পেইন্টার্স পার্টিশনের কাজগুলো হবে, বা পেইন্টার্সরা চাইলে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত কাজ করতে পারে। সো রাইট না আমরা সিম্পল অনুযায়ী 40 সাপোজ আমাদের স্টার, যেটাকে আমরা 0 ধরে নিছি, x ইকুয়াল টু n মাইনাস 1, অথবা যেটাকে আমরা এখন সাম ধরে নিছি, আর 70টা হচ্ছে আমাদের মিড ভ্যালু। রাইট নাও আমার এখন একটা কাজ হচ্ছে যে, যেমন ধরেন দেখেন আমার এখানে মিনিমামই হচ্ছে 60, আমরা আগেই পেয়ে গেছি 60। সো 60-র উপরে কেউ কিন্তু চাইলেই যাইতে পারবেন, আপনার 80 90 100 আপনি কোনোভাবেই আনতে পারবেন না। সো আমাদের কাজ হবে কতটুকু, আমাদের মেইনলি কাজ হবে এতটুকুকে নিয়ে, আর বাকি পুরো কাজ মানে এই কাজটা পুরোটাই বাতিল হয়ে যাবে। আমাদের মেইনলি 40 থেকে 70-র মধ্যেই কাজটা করতে হবে। সো এইটা করবো কিভাবে সেইটা আমরা গত ক্লাসেও কোড করে দেখেছি, আমি এখন জাস্ট আপনাদেরকে প্রথম সুডো কোডটা দেখাই। সবার আগে এইটা বলে রাখি, মিড যদি আমরা ভ্যালিড পাই তাহলে এটা লেফটে যাবে, মিড যদি আমরা ইনভ্যালিড পাই তাহলে আমরা রাইটে যাব। মানে মিডের সাথে যদি আমাদের সাপোজ মিনিমাম ভ্যালু মিলে যায় তাহলে তো এটা ভ্যালিড, তাহলে লেফটে যাব, আর যদি ইনভ্যালিড হয় আমরা রাইটে যাব। সেই অনুযায়ী আমরা মেনলি কাজটা করব। সো এট ফার্স্ট অফ অল আমরা এখন কোডটা দেখি। সবার আগে আমরা স্টার্ট ইকুয়াল টু 0, এন্ড ইকুয়াল টু সাম অ্যারে অ্যানসার -1, হোয়াইল লুপ চালাবো যেটা আমাদের বাইনারি সার্চ অনুযায়ী। সো আমরা করলাম। সো ইজ ভ্যালিড নামে আমরা একটা ফাংশন নিব যেটার মধ্যে মিড ভ্যালুটা থাকবে। ইজ ভ্যালিড একটা ফাংশন, সেটা আমরা একটু পরেই দেখাচ্ছি। সো সবার আগে আমার অ্যানসার ইকুয়াল টু মিড, আর আমার এন্ড ইকুয়াল টু মিড -1, আর এলস ইকুয়াল টু মিড +1, যেটা আমরা বলছিলাম যদি ভ্যালিড হয় তাহলে তুমি লেফটে কাজ করবা, হুইচ মিন্স এন্ড ইকুয়াল টু মিড -1, আর যদি এটা মিথ্যা হয় তাহলে তুমি রাইট সাইডে কাজ করবা, হুইচ ইজ স্টার্ট ইকুয়াল টু মিড +1। সো আফটার দ্যাট আমরা তো জিনিসটা জেনে গেলাম, এখন এটা ভ্যালিড কি ইনভ্যালিড এটা তো আমাদের প্রমাণ দিতে হবে। সো সর্বপ্রথম আমাদেরকে বলছে যে আমরা সর্বোচ্চ একটা পেইন্টারকে 70 মিনিট অবধি সময় দিতে পারবো, তার বেশি সময় দিতে পারবো না। সো যেহেতু আমরা 70 মিনিট সময় দিতে পারবো, সো কেমনে কি করব? সো সর্বপ্রথম আমরা পেইন্টার 1কে নেই। সো পেইন্টার 1কে সাপোজ 40 মিনিটস টাইম দিলাম। সো নিয়ম অনুযায়ী আমরা বলছি যে 70 মিনিট অবধি টাইম দিতে পারবো। সো আমরা সাপোজ 30 মিনিট ওকে দেই। সো 40 আর 30 কত? 70। সো অলরেডি কিন্তু পেইন্টার 1 70 মিনিট পেয়ে গেছে, আপনি চাইলেও আর কি টাইম ওকে দিতে পারবেন না। সো বাকি 10 টাইম মানে 10 মিনিট আপনি কি করলেন, 10টা আপনি ওকে দিয়ে দিলেন, আর 20 দিয়ে দিলেন ওকে। সো আর টাইম নাই। সো পেইন্টার 1 আর পেইন্টার 2 কে চাইলে আপনি এই ভাগে অ্যানসার করতে পারেন, মানে এই অনুযায়ী চাইলে আপনি ওকে ওটা দিতে পারেন। সো এই জিনিসটা আমরা কেমনে রাইট নাও সলভ করব? সো সবার আগে আমরা দেখেছি ইজ ভ্যালিড ইজ ভ্যালিড ফাংশন আমাদের মেইনলি কি কি কাজ করা লাগতে পারে। সো প্রথমত বুলিয়ান আমরা অ্যারে এন এম ম্যাক্স টাইম নিলাম, যেটা আমরা আগে নিয়েছিলাম ম্যাক্স সাম টাইম বা এরকম রিলেটেড কিছু স্টুডেন্টের সময়। সো এখানে আমরা পেইন্টার্স ইকুয়াল টু 1 নিলাম এবং কারেন্ট টাইম ইকুয়াল টু 0 নিলাম, কারণ পেইন্টার্স একটা পেইন্টার্সকে নিয়ে তাকে কাজ করতে পারে। আমি কারেন্ট টাইম আমি কত সময় কাজ করছি আমি তো জানি না, দ্যাটস আমি কারেন্ট টাইম ইকুয়াল টু 0 দিলাম। আফটার দ্যাট আমি ফর int i ইকুয়াল টু 0, i লেস দেন n, i প্লাস প্লাস এটা দিলাম। আফটার দ্যাট আমি দেখাইলাম যে যদি আমার অ্যারে আইটা মানে আমার সাইজটা যদি ম্যাক্স টাইম যেই ম্যাক্স টাইমটা আছে ওটার থেকে যদি আমার অ্যারে আই বড় হয়ে যায় তাহলে তুমি রিটার্ন ফলস করে দিবা। আদারওয়াইজ তুমি দেখবে যে আমার কারেন্ট টাইমের সাথে অ্যারে আই যোগ করলে এইটা ম্যাক্স টাইমের থেকে ছোট বা তার সমান হয় কিনা। যেমন আপনার ম্যাক্স টাইম হচ্ছে 70, এখন 70-এর থেকে ছোট বা তার সমান যদি আপনি কাজ করতে থাকবেন, যখনই 70 কভার করে ফেলবে তখন আর আপনি কাজ করতে পারবেন না। দেখবেন আমরা যখন পেইন্টারসনকে 70 দিয়ে দিছি আমরা চাইলেও আর 10 অ্যাড করতে পারিনি, ম্যাক্স টাইম অবধি ছিলাম। সো আমরা কারেন্ট টাইম ইকুয়াল টু কি দিলাম, কারেন্ট টাইম প্লাস অ্যারে আই, আর যদি মিথ্যা হয় আমরা পেইন্টার্স এক এক করে বাড়াবো আর কারেন্ট টাইম সমান সমান অ্যারে আই দিব। এখন আমরা আরেকটা কন্ডিশন বললাম, যদি আমাদের পেইন্টার্স এম এর থেকে বড় হয়, লাইক আছে আমাদের এম দেওয়া আছে 2, মানে দুইটা পেইন্টার্স নিতে পারবো। এখন দুইটা পেইন্টার্সের যদি অতিক্রম করে ফেলে তাহলে আমরা বলে দিব ফলস, আর যদি সমান বা তার ছোট হয় আমরা বলে দিব ভ্যালিড। সো রাইট নাও এটা আমরা কোডে কেমনে কনভার্ট করবো সেটা এখন আমাদের দেখার বিষয়। সো সর্বপ্রথম আমরা ভেক্টর নিয়ে যেহেতু কাজ করবো, সো ভেক্টর int অ্যারে নেই। আপনার চাইলে এখানে বোর্ডও নিতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি অ্যারে নিচ্ছি কারণ অ্যারেটা নিলে আমার একটু সুবিধা হয়। ওকে, সো আমরা int n ইকুয়াল টু 4 দিলাম আর m ইকুয়াল টু 2 দিলাম। আপাতত আমার এখানেই কাজ শেষ। সো রাইট নাও আমরা এখন একটা ফাংশন নিব যেটার নাম দিচ্ছি পেইন্টার পার্ট। এটা সম্পূর্ণ আমার মানে নিজস্ব নাম দেওয়া। সো ভেক্টর int
আপনার পরীক্ষার হলে যদি আবার আপনাকে নাম দিয়ে দেয় আপনি সেই নামটাই কাইন্ডলি দিবেন। সো এখন আমরা ভেক্টর আইএনটি রেফারেন্স কাকে নিব, অ্যারেকে, আইএনটি এন কে নিচ্ছি, আইএনটি এম কে নিচ্ছি। আফটার দ্যাট আমরা এখন কি করব, সবার আগে আমরা বলে দিব যে ইফ এম লেস দেন এন, যদি আমার সরি যদি আমার এম গ্রেটার দেন এন হয়, যদি আমার এম গ্রেটার দেন এন হয়, আমার এম এর থেকে মানে আমার পেইন্টার্সের থেকে, পেইন্টার্স যদি আমার টাইমের থেকে বেশি হয় বা সাইজের থেকে বেশি হয়, তাহলে আমি পেইন্টার দিয়ে কাজ করাতে পারবো না। তাই দ্যাটস ওয়াই যদি এরকম কিছু তুমি দেখো, তুমি রিটার্ন -1 করে দিবা। আফটার দ্যাট আমি সাম বের করবো, যেহেতু আমার এন্ডের ভ্যালু হচ্ছে সাম, সো আমি সাম বের করবো। সামের ভ্যালু হচ্ছে 0, আপাতত আমি আইএনটি সাম ইকুয়াল টু 0 ধরে নিলাম। যারা ওই যে সাম অফ 2 সাম অফ 3 করছেন এরে বা কন্ডিশনালে, তারা হয়তো এই জিনিসটা বুঝতে পারতেছেন। সো আইএনটি সাম ইকুয়াল টু 0, পরে আমি আইএনটি আই ইকুয়াল টু 0, আই লেস দেন এন, আই প্লাস প্লাস। এই কন্ডিশন যদি সত্যি হয়, তাহলে তুমি কি করবে, সাম ইকুয়াল টু সাম প্লাস অ্যারে আই করে দিবা। এটা তো বুঝতে পারছি। আফটার দ্যাট আমরা কি করব, আমাদের সামের কাজটা সাপোজ শেষ। রাইট আমরা কি করব, আমরা ওই যে বাইনারি সার্চের জন্য আইএনটি স্টার্ট ইকুয়াল টু 0, এন্ড ইকুয়াল টু সাম, এন্ড কি অ্যান্সার হবে আমাদের -1। সাপোজ আমরা এখন অ্যান্সার জানি না, আমরা অ্যান্সার -1 ধরে নিলাম। সাপোজ আমাদের এম এর থেকে এম এন এর থেকে বড়, দ্যাটস আমরা অ্যান্সার ইকুয়াল টু -1 ধরে নিলাম। সো রাইট না আমরা ইফ কন্ডিশনকে ডাক দিব, ইফ কন্ডিশনকে ডাক দিয়ে ইজ ভ্যালিড নামে একটা ফাংশনকে কল করব, যেখানে আমাদের কে কে থাকবে, অ্যারে এন এম মিট এরা থাকবে। এই কন্ডিশন যদি সত্যি হয়, এই কন্ডিশন যদি তোমার সত্যি হয়, বাই দ্য ওয়ে এটা আমাদের একটু ভুল গেছে, আমরা এটা এখানে না, আমরা তো এখনো বাইনারি সার্চ দেইনি। আমরা সবার আগে আমাদের ওয়াইল লুপ চালাইতে হবে, যেহেতু এটা বাইনারি সার্চ। সবার আগে বলতে হবে যে আমাদের স্টার্ট যদি এন্ডের থেকে ছোট বা তার সমান হয়, তাহলে তুমি আইএনটি মিট দিবা। আইএনটি মিট মানে কি, স্টার্ট প্লাস এন্ড মাইনাস স্টার্ট ডিভাইডেড বাই 2, এই কন্ডিশন এটা। আফটার দ্যাট তুমি এখন ইফ কন্ডিশন চালাবা। ইফ কন্ডিশন চালাই কি বলবা, ইজ ভ্যালিড। যদি তোমার ইজ ভ্যালিড, তুমি এখানে কাকে কাকে রাখতেছো, অ্যারে এন এম মিট কে রাখতেছো। যদি তোমার এই কন্ডিশনটা সত্যি হয়, তাহলে তুমি কি করবা, তোমার অ্যান্সার সমান সমান মিট দিবা, অ্যান্সার সমান সমান মিট দিবা, আর এন্ড হবে মিড -1। ওকে, আদারওয়াইজ তুমি কি করবা, তুমি স্টার্ট ইকুয়াল টু মিড +1, যেটাকে আমরা রাইট সাইড বলতেছি। এন্ড হচ্ছে আপনার এন্ডের কাজ হচ্ছে লেফট সাইডের পার্ট করা, আর রাইট সাইডের কাজ হচ্ছে স্টার্টের কাজ করা। সো আফটার দ্যাট এই কন্ডিশন যখন আমাদের শেষ হয়ে যাবে, আমরা সুন্দর মতন রিটার্ন অ্যান্সার করে দিব। সো রাইট নাও আমার ইজ ভ্যালিড এরর দেখাচ্ছে, কারণ ইজ ভ্যালিড নামে আমি কোনো ফাংশন নেই না, যেহেতু এটা সত্য মিথ্যার খেলা, দ্যাটস আমি বুলিয়ান ডাটা টাইপটা নিব, যেখানে আমি ইজ ভ্যালিড নামে ফাংশনটাকে কল করব, যার মধ্যে আমার কি কি থাকবে, ভেক্টর রেফারেন্স আইএনটি, এখানে আমার রেফারেন্স হবে অ্যারে, আইএনটি এন, আইএনটি এম, আর আমার আইএনটি কি হবে, ম্যাক্স টাইম, যেখানে আমার ম্যাক্সিমাম টাইম আমি কত নিতে পারবো সেটা। সো আফটার দ্যাট আমাদের কি করতে হতে পারে, সবার আগে আমি আইএনটি পেইন্টার্স নেব। আইএনটি পেইন্টার ইকুয়াল টু 1, আর কারেন্ট টাইমটা আমি নিতে চাচ্ছি, কারেন্ট টাইমকে নিতে চাচ্ছি, আমি কারেন্ট টাইমকে নিতে চাচ্ছি 0। সাপোজ আমি এখনো টাইম জানি না। সো আফটার অল, ফার্স্ট অফ অল আমরা কি করব, ফর লুপ চালাবো, যেখানে আমি আইএনটি আই ইকুয়াল টু 0 ধরবো, কারণ যেহেতু আমাদের এখানে পেইন্টার্স বাড়তাছে না কমতাছে, এটা আমাদের দেখতে হবে। দ্যাটস আমি এখানে পয়েন্ট মানে একটু ফর লুপ নিলাম, আই প্লাস প্লাস। এই কন্ডিশন যদি তোমার সত্যি হয়, এই কন্ডিশনটা যদি তোমার আসলেই সত্যি হয়, তাহলে তুমি কি করবা, তুমি সবার আগে একটা ফর লুপ চালাবে, যেখানে আগেই বলে দিবে যদি আমাদের অ্যারে আয়ের সাইজটা ম্যাক্স টাইম, মানে আমার ম্যাক্স টাইমের থেকে যদি অ্যারে এর সাইজ বড় হয়, তুমি চোখ বন্ধ করে রিটার্ন ফলস করে দেবে। ঠিক আছে, এখন আসেন আসল খেলা। আসল খেলা হচ্ছে কি, কারেন্ট টাইমের সাথে যদি আমার অ্যারে আয়ের যোগফল কি হবে, ম্যাক্স টাইমের থেকে ছোট বা তার সমান যদি হয়, ম্যাক্স টাইমের থেকে ছোট বা তার সমান যদি হয়, তাহলে আমি কারেন্ট টাইম কি করব, আমার কারেন্ট টাইম হবে যে কারেন্ট টাইম প্লাস অ্যারে আই, এটা হচ্ছে আমার আসল ফর্মুলা। ঠিক আছে, এখন যদি কন্ডিশনটা সত্যি না হয়, কন্ডিশনটা যদি মিথ্যা হয়, সমস্যা নাই, তুমি পেইন্টার এক এক করে বাড়াও, আর তোমার কারেন্ট টাইমটা কি হবে, কারেন্ট টাইমটা হবে তোমার অ্যারে আই সমানটাই।
বুঝাইতে পারছি? সো আফটার দ্যাট আমি কি করবো, আমার ওভারঅল কন্ডিশন তো শেষ, এখন তো রিটার্ন বা ফলস বা ট্রু করতে হবে। দ্যাটস আমাদের কি করতে হবে, যদি আমাদের, আমি ইফ কন্ডিশন দেই, যদি আমাদের পেইন্টার গ্রেটার দেন কি হয়, পেইন্টার যদি গ্রেটার দেন এম হয়, আমার এম এর থেকে যদি পেইন্টার বড় হয় তাহলে তুমি রিটার্ন ফলস করে দিবা। আর যদি তোমার কন্ডিশনটা ভুল হয় তাহলে তুমি রিটার্ন ট্রু করে দিবা। আমার এখানে আপাতত কাজ শেষ। সো আফটার দ্যাট এখন আমি কি করতে পারি, সি আউট করে দিতে পারি। সি আউট করে দিয়ে কি বলতে পারি, সাপোজ তুমি পেইন্টার পার্টকে ডাকো, যেখানে কে কে থাকবে, অ্যারে এন এম থাকবে। সো ইএনডিএল করে দেন। এখন আমরা কোডটা রান করে দেখি। এখন আমরা সাপোজ রান করে দেখি, আমাদের তো ওভারঅল রান করে দেখলে আমরা দেখি কোডটা আসে নাকি। কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি, দেখেন আমার সাইট প্রিন্ট করে দেখাচ্ছে, হুইচ মিনস আমরা যেইটা বের করছিলাম সবার আগে দেখেন ওরা বলে দিয়েছে 40-30 এর মধ্যে একটা কিছু হইতে পারে। তো সর্বপ্রথম দেখেন এই যে আমাদের এই যে 40 বা 30 বা পেইন্টার্স 140 টাইম অবধি যাইতে পারে, এর পেইন্টার্স 2 যে 30 যে মানে 60 অবধি যাইতে পারে, এরকম একটা কথা বলছি। দেন আমরা আগেই বলে দিয়েছি এখান থেকে সবচেয়ে মিনিমাম ভ্যালুটা আমরা বের করব। সো আমরা কি মিনিমাম ভ্যালুটা বের করতে পারছি মানে এই অনুযায়ী। সো আমি আশা করব আপনারা এই প্রবলেমটা খুব সুন্দর মতন বুঝছেন। আর আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যে বা যারা এখনো বুক অ্যালোকেশন প্রবলেমটা করেন এটা ফলো করে আপনারা এই জিনিসটা সলভ করে দেখবেন। সো এই জিনিসটা যদি সলভ করে মানে বুঝতে পারেন বা করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি পেইন্টার্স পার্টিশন প্রবলেম যে করছেন এটা আপনি বুঝতে পারছেন। কিন্তু যে বা যারা বুক অ্যালোকেশনের প্রবলেম বুঝছেন তারা কাইন্ডলি এই প্রবলেমটা নিজে নিজে করবেন। সো এটা আমার রিকোয়েস্ট রইল। সো আমাদের আজকে বাইনারি সার্চ বা পয়েন্টার্স রিলেটেড কোডিং মানে প্রবলেম সলভিং শেষ। সো কালকে ইনশাল্লাহ আমরা বাইনারি সার্চ এবং পয়েন্টার রিলেটেড কিছু প্রবলেম সলভিং ক্লাস নিয়ে আসবো, যেখানে আমরা মোটামুটি ইজি থেকে হার্ড লেভেলের প্রবলেম সলভিং করবো, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের ভার্সিটি হোক বা কলেজে হোক বা আমাদের ইন্টারভিউ রিলেটেড প্রবলেম সলভিং আসতে পারে। সেই কারণে আমি কালকে একটা প্রবলেম সলভিং ক্লাস রাখতেছি। সো আপনাদের যদি কোনো রকম প্রবলেম থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি সেই প্রবলেমগুলো নিয়েও ইনশাল্লাহ আপনাদেরকে সলভ করে দেখাবো, সেই আশায় রইলাম। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমরা যে পয়েন্টার্স বা বাইনারি সার্চ রিলেটেড যেই প্রবলেমগুলো করলাম, বিশেষ করে বাইনারি সার্চের ক্ষেত্রে আমরা লাইক অ্যাজ সর্টেড ইন আ রোটেটেড অ্যারে, দেন আপনার সিঙ্গেল ইন আ সর্টেড অ্যারে, পিক ইন্ডেক্স ইন আ মাউন্টেন অ্যারে, দেন বুক অ্যালোকেশন, আজকে আমরা পেইন্টার পার্টিশন শিখলাম। সো যাবতীয় আমরা যা যা শিখলাম আপনারা এই রিলেটেড প্রবলেমগুলো আপনারা সুন্দর মতন সলভ করবেন। লিড করে দেওয়া আছে, লিড করে কোশ্চেন দেখে আপনারা চাইলে লিড করেও করতে পারেন বা আমার মতন করে ভিএস করেও করতে পারেন। সো আমি আশা করব আপনারা এই সব প্রবলেম সলভ করে কালকে যে প্রবলেম সলভিং ভিডিওটা আসবে সেটা সুন্দর মতো নিখুঁত সহকারে দেখবেন। সেই পর্যন্তই, আজকের বেশি কথা বললাম না, প্র্যাকটিস করতে থাকেন। অ্যান্ড কোনো ভুল হলে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কিন্তু আমি আশা করছি যে কোনো ভুল হয় নাই, কিন্তু তাও মানুষ মাত্রই ভুল। সো ভুল হলে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।